হতে দিই। মুসলমানদের কাছে গরুটা তুলে দিচ্ছি বলে তারা খাচ্ছে, আমরা না তুলে দেই তারা খায় না। খাই কি? কুরবানিটা হলে আমাদের ভালো হবে। 11 লাখ টাকা লোন নেওয়ার আজকে আমরা দেনাদুনি হয়ে গেছে, আমরা কোত্থেকে দেবো এসে দেনাদুনি? কুরবানির কোটা বন্ধ করে দিয়েছে, আমরা খাবো কিভাবে? আমরা গরু খাবোই না। তাহলে কি খাবেন? খাসি, পোল্ট্রি খাবো, মাছ খাবো, ডিম খাবো, সবজি চাষ করবো, কোনো টেনশন নেই। আমার ধরোগে এই গরু না পুষে খেলে চলবে না। যদি যোগী আদিত্যনাথ যে কোনো কথা বলে, হিন্দুরা পারবে না, হিন্দুরা 250 বেশি খেতে পারে না। শুভেন্দু অধিকারী করার জন্য ফ্যাক্টরিতে গরুগুলা দেওয়ার জন্য এটা করছে, বুঝলেন তো? ফ্যাক্টরিতে দিবে বাকি গরুগুলা। ভুসির দোকানে যাচ্ছি, ভুসি আলা আমি দুটো গরু পুষি, 10টা গরু পুষেছি। এই গরুর উপরে আমার ভাত ভিত্তি, এইভাবে আমার সংসার চালাতে হয়। তুমি সরো না, এইভাবে আমার সংসার চালাতে হয়। যদি গরু বাছুর না বেচতে পারি, খাবো কি? এই উপরে ভাত ভিত্তি সব। কত লাখ টাকা আপনি লোন নিয়েছেন? লোন নিয়েছি 10 লাখ টাকা। এই ব্যবসা করি, খাই। এই ব্যবসাতে আমার সংসার চলে। মুসলমান সব ভাই ভাই, আমি গরিব মানুষ, আমি পোল্ট্রি খেয়ে মানুষ হয়েছি। আর যে উনি করছে একটা গরুর সমানে কত কটা মুরগি লাগে, কোথা থেকে উনি জোগান দেবেন? আমরা কি ডাল ভাত খেয়ে বাঁচতে পারবো? আমার নাম সমান মন্ডল। আমাদের এইসব গরু না বিক্রি হলে আমরা কি করবো? না খেয়ে তো মারা পড়তে হবে আমাদের বউ ছেলে পেলে। কুরবানিটা হলে আমাদের ভালো হবে। 11 লাখ টাকা লোন নেওয়া রয়েছে। এই কুরবানির টাকা আমার নাম ভূপাল ভাই, আমি 4 লাখ টাকা লোন নিয়ে 6টা গরু পুষেছি, কিন্তু 6টা গরু পুষে এক্ষুনি বেচতে পারছি না। সরকারের কাছে করজোরে অনুরোধ, যেন এবার কুরবানিটা ছাড় দে, আমাদের গরুগুলো বিক্রি হয়ে যায়, তারপরে যা সিদ্ধান্ত করবো আমরা মেনে নেবো। ঝামেলা করতে না, বিষ খেতে হবে না, যা করতে হবে না, গরুগুলো গাড়ি বের করে ফের যত টাকা খরচা আছে নেগে নবান্নে ছেড়ে দিয়ে আসতে হবে, যা করতে হবে একটা দেখি। গরু আছে, তুমি বলো এখন তাদের জনসার্টিফিকেট আছে কি? আজকে আমরা দেনাদুনি হয়ে গেছে, আমরা কোত্থেকে দেবো এসে দেনাদুনি? আমাদের গলায় দড়ি ছাড়া রাস্তা নেই। সরকার যে আইনটা বের করেছে এটা একদম মেনে নিতে পারছি না আমরা। অন্তত এবারটা আমাদের এই কুরবানিটা করতে দিক। কুরবানির কোটা বন্ধ করে দিয়েছে, আমরা খাবো কিভাবে? আমরা গরু খাবোই না। টাইম হয়েছে ঠিক সেই সময় এরকম ভাবে একটা চালু করেছে। সবাই গরু কুরবানি না হওয়ার জন্য সমস্ত পশ্চিমবাংলার মুসলমানরা ছাগলের উপরে ঝাঁপ খেয়েছে, যার জন্য ছাগলের দাম আজকে এত আসমান ছোঁয়া হয়ে গেছে। মাংস 1500 টাকা কেজি হয়ে গেছে। তার জন্য শুধু আমাদের সরকার দায়ী। যে আইনটা পাস করেছে সেই আইনটা যদি আর একটা মাস দিত, তাহলে আজ গরিব মানুষরাও বাঁচতো, সবাই বাঁচতো। তাহলে আমাদের জাতীয় পশু হিসাবে ঘোষণা করে দিক, এটা আমরা খুশি হব, কোনো সমস্যা হবে না, আমাদের কোনো সমস্যা নেই। এমনি তো ডাক্তার হামেশাই বলছে রেডমিট খেও না, তো বাস আমরা বেঁচে গেলাম। এটা আমরা আরো বেঁচে গেলাম কি? বয়কট করে দিয়েছি আমরা। আমরা গরু খাবোই না। তাহলে কি খাবেন? খাসি, পোল্ট্রি খাবো, মাছ খাবো, ডিম খাবো, সবজি চাষ করবো, কোনো টেনশন নেই, আমাদের কোনো ক্ষতি নেই। আমাদের গরু কুরবানি দিয়ে আমরা খাসি দেবো, এই তো কথা। আমরা ওয়াজিব, আল্লাহ পাকের তরফ থেকে আমাদের ওয়াজিব করা হয়েছে কুরবানি, আমরা খাসি কুরবানি দিয়ে দেবো। করতে পারে তো পুরো নিঃস্ব হয়ে যাবে। গরু মুহূর্তে যদি না কুরবানি হয়, আমরা এই গরুগুলোকে খাওয়াবো কি? আমরা শুভেন্দু বাবুকে নিয়ে এসেছি করে আমাদের সংসার চলে। সরকার যে পেটে লাথি মারলো আমাদের, মোদিকে কিনতে হবে। আপনাকে যে কি ভোট দিয়ে কি আর কান ধরে নিচ্ছে, গরু খাবো না। পুরো ভারতবর্ষে গোমাতা তো গোমাতা। ব্যবসা বন্ধ হয়ে গেছে, আমরা গোছ খাবো না, আমরা ছাগলের গোছ খাবো, মুরগির গোছ খাবো, মেলা পশুর গোছ খাবো। ছাগলের গোশ খাবেন তখন তো ছাগলের দাম বেড়ে যাবে, মুরগির দাম বেড়ে যাক, 2200 টাকা কেজি হোক, 2000 টাকা কেজি হোক। সরকার এটা বুঝতে পারছে না। সরকার কি ধরনের কি কিরকম নিয়ম চালু করেছে? বিজেপি ভোট দিয়েছি বলে বিজেপি কিনে নিয়েছে, এটা কোনো যুক্তির কথা হলো? না, আমাদের মুসলিমদের ঈদ নিয়ে কোনো সমস্যা নেই, মুসলিমদের কোনো সমস্যা নেই। মুসলিম মানুষ শুধু আলাদা, মানুষ সবই এক, ধর্ম শুধু আলাদা। যে এক রাজ্যতে গরু কাটছে খেয়েছে কোনো ব্যাপার নাই, আর একটা রাজ্যতে খাওয়া হবে না গোমাথা, এটা কোন ধরনের মানে আইন? এই গরু তোমার কি মুসলমানরা খেয়ে নেবে 5000 কেজি হইলে পারে, কিন্তু পরিমাণে প্রত্যেক বাড়ির লোকে 10টা 15টা করে গরু পুষেছি, ছোটবেলা দিয়ে খাবিয়ে মানুষ করেছি। আজকে যে শুভেন্দু বাবু বললো কুরবানি হবে না, এই আমরা চাইছি যে আমাদের বদল হোক, কিন্তু আমাদের পেটে যে লাথি মারবে আমরা কোনোদিন বুঝবো না। আমাদেরকে তো আমাদের হিন্দু জাতি আমরাই গরু পুষছি, মুসলিম জাতি কোটা গরু পুষে। আমরা চাইছি এবারের মতো আমাদেরকে সুযোগ দিবা হোক। সরকার আসার আগে ওনার তো বোঝা দরকার ছিল যে আমি রাজনীতিতে নেমেছি, আমার হিন্দু মুসলমান ভাই ভাই আমরা সমানভাবে থাকবো। আজ থেকে 33 বছর আমার এখানে ব্যবসা হয়ে আসছে। আমার
সেখান থেকে আমি কারোর ব্যবসা দেখছি। কোথায় সরকার আসুক, আমাদের জমা খরচ দিক। বলছে কি তোমরা এখন আমরা ভুসি দিতে পারবো না, আমরা ধরো বাকিতে ভুসি নেই, এই মানে ঈদটা হয়ে গেলে একসাথে সব টাকা মিটিয়ে দেই। এবার ওরা বলছে কি যে আমরা কোন ভাষায় আপনাদেরকে ভুসিটা, মানে মানুষের এবার মৃত্যু ছাড়ার পথ নেই আমাদের। আমার শ্বশুরের তার বাবারা এসব ব্যবসা করে গেছে, তখন এগুলো কোনো সিদ্ধান্ত হয়নি, আর এখন এই 15 দিন এসে উনি এই সিদ্ধান্ত বের করেছেন, এটা একদম মেনে নিতে পারছি না আমরা। প্রচুর আমাদের মুখ্যমন্ত্রীর কাছে দাবি, আমাদের কুরবানিটা সুস্থভাবে যেভাবে চালু করতে হয় সেভাবে চালু করুক। আমাদের না তো গোলা দৌড় দিতে হবে, আমাদের এক একজনের বাড়ি 5টা 6টা করে লোন নিয়ে সব গরু তোলা আছে।